বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, যারা শুনবেন, সবার প্রতি অনুরোধ রইল আপনারা শেয়ার করেন। সাম্প্রতিককালে পূর্বের ন্যায় সিলেটে একটা প্রতারক চক্র আবারও সক্রিয়। আমেরিকান কন্যা অথবা লন্ডনী কন্যা নামে সাজাইয়া ভুল তথ্য দিয়ে ভুল আইডি কার্ড বানাইয়া ভুল ফেক একটা ভিসা কপি বানাইয়া সাধারণ নাগরিক থেকে তারা হেনস্থ করতেছে। লক্ষ লক্ষ টাকা তারা করতেছে। কেউ বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ বা রাস্তা কান্নাকানি করতেছে। সেরকম একটা ঘটনা ঘটেছে গত 17/9 একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা করছে ছেলে, তার নাম হলে দুলাল। অনেক স্বার্থে কথা বলছে না, তার বাড়ি জগন্নাথপুর শাহজাহানি। তার মা বাবা এই দুজন সহজ সরল গ্রামের মানুষ। ছেলেটা সৌদি আরব থাকে, দুইটা ভাই প্রতিবন্ধী। তার মার অর্থাৎ তার মামার শালক নামে শফিক, তার বাড়ি ভবানপুর জগন্নাথপুর। এই চক্রান্তর একজন সদস্য। সে এই সহজ সরল দুলালের মা বাবাকে তাদেরকে ফান্দ ফালাইয়া আমেরিকা দ্রুত ছেলে পাঠায় দিবে, সৌদি আরব থেকে ভিসা কাটায় জলদি নিয়েও 12 লক্ষ টাকা দেবে। তাদেরকে 9 লক্ষ টাকা তাদের সামর্থ্য নিয়ে তারা দাঁড়াইছে। সেই ক্ষেত্রে এই শফিকের চলনায় দক্ষিণ সুবা বারাখোলা একটা জায়গায়, এখানে ওই বারাখোলার জয়নালের সাবেক বউ রায়হানের মা নাম, এবং তার নানার বাড়ি হচ্ছে যাইয়া দেওখলস। সবকিছু মিলাইয়া এরা একটা প্রতারক চক্র, সংঘবদ্ধ চক্র, খণ্ডবীর্জনের। এভাবে মানুষ তারা দেখে ঠকাইয়া নেওয়ার জন্য চেষ্টা করে। তেমনিভাবে দুলালের মা বাবাকে, তার পরিবারকে নিঃস্ব করেছে। তারা জায়গা বন্ধক দিয়েছে, বেশি সুদে ঋণ আনছে 3 লাখ টাকা, এবং ছেলে বিদেশ থেকে পাঠাইছে, এখানে আনছে। তার সাথে ভিডিও কলে বিবাহ হয়েছে। হাউজিং স্টেট একটা বাসা তারা 12 দিন নিয়ে থাকছে, মাত্র 2 দিন। মেয়ের পিতা আমেরিকায় অসুস্থ হয়ে মারা গেছে মর্মে মেয়ের তার কাছ থেকে চলে অন্য এক জায়গার সাথে আলোচনা করছে, এখন আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়ে দুলালের মা আছে, যেহেতু ছেলেটা মানসিকভাবে বিকাশগ্রস্ত, তার পরিবার অবস্থা খারাপ, ছেলেটা 2-3 বার আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা তারা ঢাকায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা তথ্য অনুসন্ধান করে বিষয়টা জানি। কাজী সাহেব যে সত্যতা দিয়েছে বা যে সমস্ত সূত্রে আমরা তথ্যগুলো পাইছি, আসলে ঘটনা সত্য, কিন্তু এরা সহজ সরল মানুষ বিদায় তাদের অনেক কিছু আইডেন্টিফাই করতে পারছে না। এই ব্যাপারে আমরা দুলালের মার সাথে কথা বলবো, সে সংক্ষিপ্ত আগে কিছু বলবে। সালাম আলাইকুম। আমি দুলালের আম্মা। এই জগন্নাথপুর ভবানীপুরের শিলাগুড়া ভবানীপুরের শফিক আমার থালের গরুর ভাই ওইয়া আর একজন পুরুষ লগে করে লইয়া, তার নাম হইল তাজুল সুপানডে লইয়া আমার বাড়িতে গেছে। গিয়া আমার বাড়ির এই শিউলি নামে গিয়া আমার বাড়ির বিয়ার প্রস্তাব দিছে। আমারে গিয়া কইছে যে যতে আমেরিকা থেকে একজন কন্যা আছে, তোমার ফুয়াটা সৌদি আছে, ফল লাগে একটা বউ আমরা দেখছি, এবং তোমরা ওখানে দেখো আইয়া, দেখলে পরে যদি তোমার ছয়ে যায় ইনশাআল্লাহ তোমার ভবিষ্যতে লাভ হইব, ক্ষতি হইতো না। এখন আমরা সরল সোজা মানুষ। আমি আমার জামাইরে বুঝাইছি বলে ইলাখান তো অনেকক্ষণ ঘটনার মানুষ গরিব ধনী হয়ে যারগি, দেখি না আমরা গিয়াটো ব্যবস্থা করিয়া গেছি। যাওয়ার সমখানো সবিকে আমারে কইছে যে 60,000 টাকা লগে করি লও। আমি লইছি 60,000 টাকা লইয়া আমি গেছি। যাওয়ার পরে অর্ধেক রাস্তা সিলেট আইছি। আওয়ার পরে 5,000 টাকার মিষ্টি পান লইছি। 5,000 টাকা আমার কাছে এই সবিকে আর সুফানে নিছে, মানে রায়বাড়ি হিসাবে 50,000 টাকা কন্যার হাতও দিতাম, ও হয়েছে। তারপরে আমরা গেছি। যাওয়ার পরে কন্যারে আমরা দেখছি এমন বধূ সাজাইয়ার আছে, বোঝা গেছে যে নতুন চেংড়া মহিলা। এখন আমরা গেছি, যাওয়ার পরে তারা মাত কথা প্রস্তাব ঠিক করছে। লম্বা হিসাব, এতগুলা মানুষের ধৈর্য শোনার মতো না। আপনার বিষয়টা আমরা কত টাকা নিচ্ছে আপনার কাছে? এখন আমার কাছে এই সম্পূর্ণ টাকা তারা মাত কথার মধ্যে তারা আমার কাছে প্রথম নিছে সব মিলিয়ে কত দিছে? সব মিলাইয়া 9 লক্ষ টাকা। আমি আপনার একটা প্রশ্ন করি, আমি এতক্ষণ যে আলোচনা করছি আপনি শুনছেন,
এই আপনার ছেলের এই বিয়ার নামে যে আমেরিকা কন্যা দেখাইতে যাইয়া যে প্রতারণা করছে, আপনাদের কাছে কত টাকা নিছে? 9 লক্ষ টাকা নিছে। নহলে এই যে শফিকে ভবানীপুরের সঙ্গে যে আপনার আত্মীয় হয়, তার মাধ্যমে 13 পরিচয় এবং সালামি সহ অন্যান্য সবকিছু মিলাইয়া 9 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত আপনি হয়েছে। সালামি সহ লাগাইয়া 9 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আমার বাড়ি বন্ধ দেওয়া হয়েছে এবং আপনি কড়া সুদে টাকা আনছেন। এখন আপনার অবস্থা খুবই খারাপ, 2 প্রতিবন্ধী ছেলে সহ নিয়ে জীবন খুবই কষ্টের মধ্যে আছেন। প্রবাস থেকে যে ছেলেটা ভিসা ক্যান্সেল করে আছে, তার মানসিক অবস্থা ভালো না আমরা শুনছি। তো এটা যে সঠিক নেই। এখন আপনি এই যে এই চক্রটা বহুদিন ধরে সিলেটে এই সমস্ত কাজ করে, হয়তো আপনারা মোবাইলে দেখছেন না, পেপার পত্রিকা পড়েন না, ফেসবুক জানেন না, এটা বহুদিন থেকে এই চক্র সক্রিয়। আমেরিকা কন্যা আসা যায়, লন্ডনে কন্যা সাজাইয়া সহজ সরল মানুষের এদেরকে ব্ল্যাকমেইল করে, অর্থাৎ মানুষের সেইভাবে আপনার থেকে নিছেন। মানে বিষয়টা আপনারা মাননীয় পুলিশ কমিশনার কইছেন আগামীতে আর্মি অবগত করবেন, এইটাই তো বিষয়। আপনার কি ন্যায় বিচার চাইতেছেন সবার কাছে? আমি সবার কাছে ন্যায় বিচার চাই। আমার বাচ্চাটা আর ফান্দে না পড়ে ওটা মানুষ কিছু হোক, যে আমার মতো যেরকম ফান্দে, আমার মতো গরিব জানো এরকম ফান্দ জানো আর পড়েন না। আর যারা আপনার আর চোখে পড়ে আপনারা দরিয়া, আমি গরিবরে বাঁচাইবার চেষ্টা করবা, আমার ছেলেটারে বাঁচাইবার চেষ্টা করবা। আমার ছেলেটাই গলায় দড়ি লিয়া মরতে স্যার, এ কারণে ছেলেরে বাঁচাইবার জন্য আমি আইনের আশ্রয় লইছি। অসংখ্য ধন্যবাদ। আপনি তার মায়ের মুখে কথা শুনছেন। আমরা ছেলেটার সাথে 1 মিনিট কথা বলি, তুমি আসো। তোমার নাম? মোহাম্মদুল আল মিয়া। বাড়ি কোথায়? জগন্নাথপুর। গ্রামের নাম? শেচানি। কোন জায়গায় আসছিলা সৌদিতে? সৌদি আরব আবাতে আসছিলাম। তোমার আম্মা যখন একটা আমেরিকা কন্যা ঠিক করছে, তুমি ভিসা ক্যান্সেল করে আইছো, তার মানে তোমার লাইফ শেষ, এখানে ফিরে যাওয়া সম্ভব নাই। সবকিছু মিলে তোমরা ক্ষতিগ্রস্ত। কত লাখ টাকা তাদেরকে দিছো? 9 লাখ টাকা। এটা সংঘবদ্ধ চক্র, অত্যন্ত বড় চক্র। এখানে প্রায় 15-20 জনের মতো তাদের সদস্য আছে। আমরা তথ্য জানলাম 17-18 জন সদস্য আছে। এই মহিলা আরো একাধিক কাজ করছে, বা এটা আরো সিলেটে অনেক ঘটনা ঘটছে। লন্ডনে কন্যার সাথে বিভিন্নভাবে মানুষের কাছে হাতিয়ার টাকা নিচ্ছে। এই মুহূর্তে তোমার কি বলা উচিত, যেখানে আর্মি সেনাবাহিনী এখানে আছে বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী তৎপর, তাদেরকে কি চাওয়া তোমার? আমি তো আইন সম্পর্কে কিছু জানি না। আমি আসছি ন্যায় বিচারের আশা নিয়ে। আশা করি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা সব আমার হেল্প করবো। আর তাদের সহযোগিতায়, আপনার এই মানবাধিকার সংস্থার সহযোগিতায় আমি আশা করি যেন ন্যায় বিচার পাইমু। আর এই নিউজটা যারা যারা দেখবা তারাও শেয়ার হওয়া বেশি করি, যেন মানুষজন উপকৃত হয়। আসলে এতক্ষণ ছেলের মায়ের কাঁদছিল, রাত হয়ে গেছে, তারা জগন্নাথপুর যাবে, সেনাবাহিনীর কাছে গিয়েছিল, তারা আরো যাবে, মাননীয় পুলিশ কমিশনার দিচ্ছিল, ডিবি অফিসে গিয়েছিল। মানে এরা এমনভাবে হচ্ছে বাড়ার পয়সাও নাই, হাহাকার করতেছে। আমি তাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা থেকে তাদেরকে চলাফেরা একটা সহযোগিতা করতেছি। আমরা প্রত্যাশা রাখবো এই যে লন্ডনী কন্যা, আমেরিকা কন্যা যে গ্রুপটা আছে সক্রিয় বর্তমানে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী কঠোরভাবে এটা দমন করবে। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকরা মাঠে আছে। আর পূর্বের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী তথা পুলিশ অত্যন্ত তৎপর। যে কোনো বিনিময়ে এই যে দুলালের উপর বা তার পরিবারের উপরে যে সমস্ত কাজ করা হয়েছে, তাদেরকে 9 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে। এই চক্রটাকে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা একটা ঘটনা করে যাবে। সহজ সরল মানুষ তারা না জেনে ফাঁদে পা দিয়ে তাদের সর্বস্ব হারিয়ে ফেলবে। আমি প্রত্যাশা রাখবো এইটা সবাই শেয়ার করবেন। এবং সিলেটে এই চক্রটি আপনারা আইন সংস্থাকারী তাদের কাছে আপনারা বিস্তারিত জানান, এবং যে যেখান থেকে প্রতারিত হয়েছেন আপনারা মাই টিভির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সর্বত্র সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।